হ্যান্ডসাম গ্যাংস্টার মেন লিড হলো আমাদের ফুয়ান, যে কিনা তারই শত্রু আন্ডারকভার এজেন্টের প্রেমে পড়ে যায়। তবে সে জানতো না যে সে আন্ডারকভার এজেন্ট। তবে সে যখন জানতে পারবে যে তার প্রিয়তমা একজন আন্ডারকভার এজেন্ট, তখন সে কি কোনো রিভেঞ্জ নেবে, নাকি তার প্রিয়তমাকে সে আবারও ফেরত পেতে যাবে। তাছাড়াও আমাদের গল্পে লাভ ট্রায়াঙ্গেল তো থাকছেই। গল্পটি অনেক বেশি মজাদার, রোমান্টিক, সাথে অনেক ইন্টারেস্টিং। আশা করছি প্রত্যেকবারের মতো এই গল্পটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের ফিমেল লিড ওয়েনকে দেখতে পাই, যে কিনা অনেক ভয় ছিল, কারণ আমাদের মেল লিড ফুয়ান অনেক বড় একজন গ্যাংস্টার ছিল, যে কিনা জানতে পেরে গিয়েছিল যে ওয়েন একজন আন্ডারকভার এজেন্ট। তখন ফুয়ান ওয়েনকে বলে, আমি তোমার প্রতি এত লয়াল ছিলাম, তাও তুমি আমার সাথে কেন এমন করলে? তুমি জানো একবার আমি যদি রেগে যাই তাহলে আমি নিজের আপনজনকেও আঘাত করতে একবারও ভাবি না। বলো কেন তুমি আমার সাথে প্রতারণা করলে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আমি তোমার প্রতি তো অনেক লয়াল ছিলাম। তখনই ওয়েন বিছানা থেকে উঠে পড়ে। আমরা জানতে পারি যে সে এতক্ষণ যা দেখছিল তা শুধুমাত্রই তার একটা স্বপ্ন ছিল। ফুয়ান তার কাছে আসে এবং তাকে বলে, তুমি এভাবে কেন আচমকা উঠে পড়লে? ওয়েন তখন বলে, আসলে আমি একটা বাজে স্বপ্ন দেখে ফেলেছিলাম। তখন ফুয়ান তাকে কমফোর্ট ফিল করায় এবং তাকে বলে, তুমি এভাবে আচমকা ভয় পেও না, কারণ তোমার ভয় পাওয়ার কারণ আমাকে উদ্বিগ্ন করে তোলে। ফুয়ান তাকে আরও বলে, তোমার তো এখন রেস্ট নেওয়ার প্রয়োজন, কারণ তোমার পেটে আমার বাচ্চা রয়েছে। এখন তুমি যদি এমন করো তাহলে আমার বাচ্চা তো ঠিকমতো বেড়ে উঠবে না। আমরা জানতে পারি আমাদের ফিমেল লিড প্রেগনেন্ট। এরপরে ফুয়ান আমাদের ফিমেল লিডকে বলতে থাকে, আর কিছুদিন পরে আমাদের বিয়ে। আমি প্রমিস করছি আমি একজন ভালো হাজবেন্ড এবং ভালো বাবা হিসেবে নিজেকে গড়ে তুলব। সাথে আমরা এটাও জানতে পারি যে কালকে তাদের বিয়ে। তো আমাদের ফিমেল লিড ওয়েন, যে কিনা একজন আন্ডারকভার এজেন্ট, তাকে তার বস কল করে বলে, তুমি ভুলে যেও না তোমাকে যে মিশনে পাঠানো হয়েছে সেই মিশনের কালকেই ফাইনাল। কালকের মধ্যেই তোমাকে ফুয়ানকে মেরে ফেলতে হবে। ওয়েন এতে অনেক বেশি নার্ভাস ছিল, কারণ ওয়েন জানতো ফুয়ান কোনো নর্মাল মাফিয়া ছিল না। তবুও ওয়েন এতে রাজি হয়ে যায়, কারণ এর জন্য সে অনেক দিন অপেক্ষা করেছে। এরপরে আমরা তার বিয়ের সিন দেখতে পাই, যেখানে ওয়েন লুকিয়ে নিজের কাছে একটি গান রেখে দেয়। এরপরে ওয়েন ওয়েডিং হলে যায় এবং সেখানে ফুয়ানের সামনে হাজির হয়। ফুয়ান তাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপরে তাদের ওয়েডিংয়ের রিচুয়াল শুরু হয়ে যায়। এরপরে ওয়েন এবং ফুয়ানের বিয়ে সম্পূর্ণ হয়। এখন তারা অফিসিয়ালি কাপেল। ওয়েন যখনই জানলার দিকে তাকায়, একজন লোক স্নাইপার নিয়ে দাঁড়িয়েছিল। ওয়েন তার চোখের ইশারার মাধ্যমে সেই লোকটাকে শ্যুট করতে বলে। তবে লোকটা যখন শ্যুট করে ওই সময় ফুয়ান সেখান থেকে সরে এসে ওয়েনকে বাঁচায়। এরপরে ওয়েন ফুয়ানকে নিয়ে পালাতে থাকে। ওই সময় সেখানে কিছু লোকজন চলে আসে, যারা কিনা ফুয়ানের লোক। তারা এখানে সেই লোকেদের ইচ্ছা মতো মারতে থাকে। এরপরে ফুয়ান ওয়েনের কাছে যায় এবং তাকে বলে, ওয়েন আমি আসলে কি যে বলবো তোমাকে নিজেও বুঝতে পারছি না, আমাকে পারলে ক্ষমা করে দিও। তবে আমি তোমাকে প্রমিস করছি যে তোমাকে এর থেকেও ভালো একটা ওয়েডিং হল গিফট করব এবং আরও ধুমধাম করে আমাদের বিয়ে সেলিব্রেট করব। ফুয়ান আর কিছু বলতে যাবে তার আগেই ওয়েন ফুয়ানকে শ্যুট করে। গুলি লাগার সাথে সাথেই ফুয়ান সেখানে লুটিয়ে পড়ে। ফুয়ান এখনও বুঝতে পারছিল না যে কেন তার প্রিয়তমা তাকে এভাবে ধোঁকা দিল। তো ফুয়ান যখন ওয়েনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, তখন ওয়েন কাঁদতে কাঁদতে তাকে বলতে থাকে, মিস্টার ফুয়ান আমি একজন আন্ডারকভার এজেন্ট। আমি আমার মিশন কমপ্লিট করার জন্যই তোমার কাছে এসেছিলাম। এটা আমার কাছে সামান্য একটা টাস্ক মাত্র। আর তুমি যদি মনে করে থাকো আমি তোমাকে রিয়েল লাভ করতাম, তাহলে তুমি ভুল ভাবছো। আর এখন এই টাইম থেকেই তোমার নাম এখান থেকে সারা জীবনের জন্য শেষ হচ্ছে। এই ঘটনার 3 বছর পরের সিন আমরা দেখতে পাই, যেখানে আমরা একটা বাইকারকে দেখতে পাই যে কিনা সুপার স্পিডে বাইক চালাচ্ছিল। তাদের সাথে ওয়েনদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওয়েন যখন সে বাইকারের দিকে তাকায় তখন সে মিস্টার ফুয়ানের চোখ দেখতে পায়, যা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপরে আমরা ওয়েনের বয়ফ্রেন্ডকে দেখতে পাই, যার নাম ছিল হান। হান যখন বাইরে বের হয় তখন সে বাইকারকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, যে বাইকার তুই কি চোখে কিছু দেখিস না? কিভাবে গাড়ি চালাস? গাড়ি চালাতে না পারলে গাড়ি নিয়ে বের হস কেন? তখনই ওয়েন সেখানে আসে এবং হানকে শান্ত করে এবং তাকে বলে, থাক, যা হওয়ার তা অলরেডি হয়ে গেছে। এখন আমরা এটা নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের বিয়ে নিয়ে মাথা ঘামাই। হান বলে, বিয়ে? তুমি আমাকে বিয়ে করবে? ওয়েন তখন তার গলা থেকে একটা নেকলেস খুলে এবং তাকে বলে যে হ্যাঁ, আমি তোমাকে এখন বিয়ে করব।
মনে আছে সেই দিনটার কথা? এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি যে হান আগে থেকেই ওয়েনকে ভালোবাসতো। হান তখন ওয়েনকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তবে আমি তোমাকে ফোর্স করতে চাই না। যেদিন তোমার মনে হবে তুমি আমাকে বিয়ে করতে চাও, সেদিন তুমি আমার গলা থেকে এই নেকলেসটা খুলে ফেলবে। সিন আবারও বর্তমানে আসে, যেখানে হান যখন দেখতে পারে যে তার প্রপোজাল অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে, তখন সে অনেক বেশি খুশি হয়ে যায়। তারা দুইজনই অনেক বেশি হ্যাপি ছিল। এরপরে হান ওয়েনকে তার বাসায় ড্রপ করে দেয়। ওয়েন যখন বাসায় যাচ্ছিল, তখন ওয়েনের সামনে সে বাইকার আসে। অবশেষে সেই বাইকার নিজের ফেস রিভিল করে। আমরা দেখতে পারি বাইকারটা আর কেউ নয়, বরং মিস্টার ফুয়াং। মিস্টার ফুয়াং এখানে আবারও চলে আসে। ওয়েন বুঝতে পারে মিস্টার ফুয়াং সেদিন মারা যায়নি। ওয়েন ভয়ে তার ঘরে লুকিয়ে পড়ে। ফ্ল্যাশব্যাকে ওয়েনের মনে পড়ে আজ থেকে 3 বছর আগে যখন সে তার বসকে কল করেছিল, তখন তার বস তাকে বলে যে ফুয়ান মারা গিয়েছে। ওয়েন কিছুতেই এই কথাটা বিশ্বাস করতে পারছিল না। এরপরে আমরা প্রেজেন্টে চলে আসি। ওয়েন যখন জানলার সামনে যায়, তখন তার পিছনে গান পয়েন্ট করে আমাদের মেল লিড এবং তাকে বলে, 3 বছর পরে তোমার সাথে দেখা করে আসলে আমার অনেক ভালো লাগছে। এরপরে সে ওয়েনের বন্দুক থেকে সমস্ত গুলি বের করে। এরপরে সে ওয়েনকে বলে, আমি তোমাকে কি বলে ডাকবো, আমার সুইট ওয়াইফ নাকি একটা আন্ডারকভার এজেন্ট? আমরা এটাও জানতে পারি যে ওয়েন শ্যুট করার পরেও ফুয়ান মারা যায়নি, ফুয়ান এখনও বেঁচে ছিল। ফুয়াং ওয়েনকে বলে, এরপরে আমি জেলে গিয়েছিলাম। তুমি নিজেও হয়তো জানো না যে তোমার ছবি আমি কয়বার দেখেছি। এমনকি তোমার কাছে আমি আমার বাচ্চার জন্য প্রাণ ভিক্ষা পর্যন্তও চেয়েছি। আফসোস আমার এত প্রচেষ্টাও তোমার নিষ্ঠুর মনকে গলাতে পারেনি। ওয়েন তখন বলে, আমি একজন আন্ডারকভার, এটা আমার কাজ। ফুয়াং তার উপর রেগে গিয়ে বলে, তার মানে তুমি তোমার কাজের জন্য যার তার সাথে শুতেও পারবে? ওয়েন, তোমার কি মনে আছে তুমি আমাকে এই জায়গায় শ্যুট করেছিলে? ওয়েন বলে, তখন আমি মিশনে ছিলাম, এছাড়া আমার কাছে কোনো অপশন ছিল না। তুমি চাইলে এখন আমাকে মারতে পারো, এতে আমার কোনো আফসোস নেই। তবে আমাদের মেন লিড এখনও ওয়েনকে অনেক লাভ করত। সে এত কিছুর পরেও আবারও ওয়েনকে নিজের করে পেতে চায়। ফুয়াং ওয়েনকে বলে, তুমি 3 বছর আগে নিজেই আমাকে অ্যাপ্রোচ করেছিলে। যার জবাবে ওয়েন বলে যে হ্যাঁ, আমি 3 বছর আগে নিজেই তোমাকে অ্যাপ্রোচ করেছিলাম। মিস্টার ফুয়াং রেগে গিয়ে তার থেকে সেই রিংটা নেয়, যে রিংটা সে আজকে তার বয়ফ্রেন্ডের থেকে নিয়েছিল। তবে হাতাহাতির এক পর্যায়ে ওয়েনের গাল কেটে যায়। এরপরে মিস্টার ফুয়াং যখন ওয়েনের ঘাড় চেক করে, তখন সে অনেক বেশি শকড হয়ে যায়, কারণ আজ থেকে 3 বছর আগে সে ভালোবেসে ওয়েনের ঘাড়ে একটা ট্যাটু বানিয়ে দিয়েছিল, যা ওয়েন রিমুভ করে ফেলেছে। যা দেখে মিস্টার ফুয়াং রেগে গিয়ে তাকে বলে, তুমি কখনোই আমাকে লাভ করনি, অথচ আমি তোমার জন্য নিজের সব কিছু বিলিয়ে দিয়েছিলাম। তোমার বয়ফ্রেন্ড, হ্যাঁ ওই হানকে তো আমি ছাড়বো না। একথা শুনে ওয়েন তখন বলে, প্লিজ তুমি ওকে কিছু করো না, তোমার শত্রুতা আমার সাথে, আমার বয়ফ্রেন্ডের সাথে না, ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তখনই হান দরজার সামনে আসে এবং তাকে বলে, ওয়েন তুমি তো তোমার ব্যাগ গাড়িতে ফেলে দিয়ে এসেছিলে, নাও তোমার ব্যাগ নিয়ে যাও। মিস্টার ফুয়াং ওয়েনকে যেতে দেয় না এবং ওয়েনকে ধরে বলে, ও তোমাকে এত ভালোবেসে ডাকছে, কি হবে যখন তোমার সুইট হার্ট তোমাকে আমার সাথে এই অবস্থায় দেখবে? ওর তো দেখা উচিত যে ওর গার্লফ্রেন্ড কত বড় প্রতারক। সত্যি আজকালকার যুগে তোমার মতো লয়াল মেয়ে দেখাই যায় না। এই কথা বলে সে তার অনেক ক্লোজ হয়। ওয়েনের আওয়াজ শুনে তার বয়ফ্রেন্ড বলে, ওয়েন তুমি কি ঠিক আছো? এ কথা শুনে ওয়েন তখন বলে যে আমি আসলে শাওয়ারে আছি, তুমি ব্যাগটা দরজার সামনে রেখে চলে যাও। যাতে তার বয়ফ্রেন্ড মেনে যায় এবং সেখান থেকে চলে যায়। ফুয়ান তখন ওয়েনকে বলে, দেখে মনে হচ্ছে তোমরা দুইজন একে অপরকে অনেক লাভ করো, তবে কি হতো যখন ও তোমার সাথে আমাকে এভাবে দেখতো? এর জবাবে ওয়েন তখন বলে, তোমার শত্রুতা আমার সাথে কথা বলো, তুমি কেন বারবার ওকে টেনে আনছো? তুমি যদি ওর সাথে কিছু করো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মিস্টার ফুয়াং বলে, তোমাকে আমি এত ভালোবাসতাম আর তুমি আমার সাথে এমন প্রতারণা করলে, আর কি ভেবেছো এত সহজে তোমাকে আমি ছাড়বো? কখনোই না। আমি তোমাকে এমন একটা পরিস্থিতিতে আনবো যে পরিস্থিতিতে তুমি নিজেই আমার কাছে কাঁদতে কাঁদতে আসবে এবং আমার সাথে আবারও ব্যাকআপের কথা বলবে। আর হ্যাঁ, এটা আমার প্রমিস। এরপরে মিস্টার ফুয়াং তার ঘরে আসে এবং তার লোকেদের তার প্ল্যান অনুযায়ী কাজ করতে বলে। এরপরে আমরা ওয়েনকে দেখতে পাই, যার কাছে কল আসে এবং তাকে বলা হয় কেউ একজন তোমার বাবার কোম্পানির নামে কেস করে দিয়েছে, আর যার জন্য তোমার বাবাকে এখন ছাড়া হবে না। ওয়েন তখন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। ঠিক সেই দিন বিকালবেলায় ওয়েনদের ঘরে পুলিশ আসে এবং তার বাবাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখিয়ে সেখান থেকে নিয়ে যায় এবং তাকে বলে, আপনার নামেও আলাদা করে কেস করা হয়েছে, যার শাস্তি আপনাকে পেতে হবে।
পুলিশদের কথায় ওয়েন জানতে পারে যে তাদের বাবার কোম্পানিতে নিউ ইনভেস্টিগেশন আর কেউ নয়, বরং সে হচ্ছে মিস্টার ফুয়াং। যাতে ওয়েন বুঝতে পারে যে এখন তাকে কোথায় যেতে হবে, যার জন্য সে মিস্টার ফুয়াংয়ের কাছে যেতে রাজি হয়ে যায়। মিস্টার ফুয়ানের বাবা একজন সিটি মাস্টার ছিল, তাই ওয়েনের আর বুঝতে বাকি থাকে না যে তার বাবার এই অবস্থার জন্য মিস্টার ফুয়াংই দায়ী। ওয়েন ফুয়ানের সাথে দেখা করার জন্য তার কোম্পানিতে যায়, তবে সে সেখানে জানতে পারে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ কোম্পানিতে ঢুকতে পারবে না। তখন সেখানে ফুয়ান আসে, ওয়েন ফুয়ানের কাছে যায়, তবে ফুয়ান তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তবে ওয়েন তাতেও নিজের হাল ছাড়ে না। ওয়েন সেখানে বাইরে দাঁড়িয়ে থাকে, আর ফুয়ান মিটিংয়ে বিজি থাকার জন্য মিটিং থেকে বের হতে তার একটু দেরি হয়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। তখন ফুয়ান তার অ্যাসিস্ট্যান্টের সাথে বের হয়। ওয়েন ফুয়ানের কাছে যায় এবং ফুয়ানের হাত ধরে। ফুয়ানের তখন মনে পড়ে অতীতের কথা, যখন ওয়েন ঠিক এভাবেই হাত ধরে তার কাছে বায়না করত। সিন বর্তমানে আসে, যেখানে ফুয়ান মনে মনে বলছিল, আজ থেকে 5 বছর আগে তুমি এভাবেই আমার জীবনে এসেছিলে, আর আমি তোমাকে আমার জান ভেবে নিয়েছিলাম। তবে কে জানতো যে তুমি আমার সাথে এমন করবে। ওয়েন যখন তার কথাগুলো বলছিল, ফুয়ান তখন তার গলা চেপে ধরে এবং তাকে বলে, আমার সামনে ইনোসেন্ট রূপ দেখিয়ে কোনো লাভ নেই, আমি তোমার আসল রূপ অলরেডি দেখে ফেলেছি। এই ড্রেসটা নাও, আর এই ড্রেসটা পরে সুন্দর মতো পার্টিতে চলে এসো। আমাকে যদি তুমি খুশি করতে পারো তাহলেই তোমার বাবা বেঁচে যাবে। পরের সিনে আমরা ওয়েনকে দেখতে পাই, যে কিনা সেই ড্রেসটি পরে পার্টিতে আসে। সবাই বলতে থাকে এই মেয়েটা মিস্টার ফুয়ানের গার্লফ্রেন্ড নাকি। মিস্টার ফুয়ানের পাশে একটা মেয়ে বসেছিল, যার নাম হচ্ছে শাও। শাও এটি দেখে অনেক বেশি জেলাস ফিল করে। সে বলে, এই মেয়ে তো ফুয়ানের গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা কি, তার তো ওয়েটার্স হওয়ারও যোগ্যতা রাখে না। এরপরে ওয়েন ফুয়ানের পারমিশন নিয়ে একটা ছেলের পাশে বসে। সেই ছেলেটা ওয়েনের ক্লোজ হওয়া ট্রাই করে। এটা দেখে ফুয়ানেরও ভালো লাগে না, তবে ফুয়ান কোনো রিয়াকশন নেয় না এবং সেখানেই বসে থাকে, যা ওয়েনের মোটেও ভালো লাগে না। ওয়েন যখন রাগ করে যাচ্ছিল, তখন সেই ছেলেটা তাকে ধরে বলে, আমি তোমাকে একটা শর্তে যেতে দিব, তবে তার জন্য সেই শর্তটি তোমাকে শুনতে হবে। হয় এখানে তুমি সবাইকে কিস করবে, নয় তুমি সবার সামনে মিস্টার ফুয়ানকে কিস করবে। ওয়েন তখন কোনো কিছু না ভেবে মিস্টার ফুয়ানের কাছে যায়, যেটি দেখে শাও অনেক বেশি জেলাস ফিল করে। মিস্টার ফুয়ানের পাস্টের কিছু সিন মনে পড়ে, যেখানে মিস্টার ফুয়ানকে কিছু লোক মারার ধমকি দিচ্ছিল যে তারা তাকে মেরে ফেলবে। তখন সেখানে ওয়েন আসে এবং বলে, আমি যাও গ্রুপ থেকে এখানে এসেছি, আর আমি মিস্টার ফুয়ানকে বাঁচাবো। তখন সেই লোকেরা বলে, আচ্ছা তুমি যদি বাঁচাতে পারো তাহলে বাঁচাও, আমরা তোমার সাথে একটা ছোট গেম খেলবো। এই বন্দুকে একটা মাত্র গুলি রয়েছে, তবে এখানে ট্রিগার রয়েছে 4টা, আর প্রত্যেকবার এক একজন ট্রিগার প্রেস করবে। যার কপালে গুলি রয়েছে সে সেখানে মারা যাবে, আর বাকিরা বেঁচে যাবে। ওয়েন কোনো কিছু না ভেবে এই গেম খেলতে থাকে। তখন সেখানে ফুয়ান সেই লোকটাকে শ্যুট করে এবং তারপরে ওয়েন আর ফুয়ান ডিল কমপ্লিট করে সেখান থেকে চলে আসে। এখানে বলে দেওয়া ভালো, সেবারই ওয়েন ফার্স্ট টাইম ফুয়ানকে দেখেছিল। যাই হোক, মিস্টার ফুয়ান তখন ওয়েনকে বলে, তুমি আমাকে কেন বাঁচালে? যার জবাবে ওয়েন বলে, আমার টাকার অনেক প্রয়োজন, যার জন্য আমি তোমাকে বাঁচিয়েছি। আমাকে আমার গ্রুপ থেকে বলা হয়েছে তোমাকে বাঁচালে আমি অনেক টাকা পাবো। মিস্টার ফুয়ান তখন তাকে বলে, তোমার কত টাকার প্রয়োজন? ওয়েন তখন বলে 3 মিলিয়ন। কথা শুনেই মিস্টার ফুয়ান ওয়েনকে কিস করতে থাকে। যাই হোক, সিন বর্তমানে আসে, যেখানে ওয়েন মিস্টার ফাংকে কিস করে। মিস্টার ফাং এটি দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, যার জন্য মিস্টার ফাংও অনেক বেশি রেগে যায় এবং তাকে কিস করতে থাকে। তখন সে ছেলেটা বলে, তুমি যদি ওর সাথে এনজয় করতে চাও তাহলে আমরা চলে যাচ্ছি। যার জবাবে মিস্টার ফুয়াং তখন রেগে বলে, এর কোনো প্রয়োজন হবে না, আর তোমার মুখ তুমি বন্ধ রাখো। কথা বলে সে ওয়েনকে সেখান থেকে নিয়ে যায়। আর সেখানে আমরা শাওকে দেখতে পাই, যে কিনা এগুলো দেখে অনেক বেশি অবাক ছিল, সাথে অনেক জেলাসও। যাই হোক, এরপরে ফুয়ান ওয়েনের কাছে যায় এবং ওয়েনকে বলে, তুমি আজ থেকে 5 বছর আগে যেমন ছিলে এখনও তেমনই রয়েছো। তুমি এখনও খুব সহজে মানুষকে সেডিউস করতে পারো, এছাড়া তোমার আর কোনো গুণ আমি দেখি না। ও হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম, তোমার সেই বয়ফ্রেন্ড আছে না, আই মিন তোমার সেই ফিয়ন্সে। আজকে আমি দেখাবো যে ওর গার্লফ্রেন্ডের আসল রূপ কেমন। বলে সে ওয়েনের ফোন নেয় এবং তার ফিয়ন্সেকে কল করে, মানে হানকে কল করে, আর বলে, তোমার গার্লফ্রেন্ড লিফটের নিচে তোমার জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি লিফটের নিচে এসে দাঁড়াও। যার জন্য হান রাজি হয়ে যায়।
এরপরে মিস্টার ফুয়ান ওয়েনকে কিস করতে থাকে। ওয়েন তাকে এটা করতে নিষেধ করে, তবুও মিস্টার ফুয়ান তাকে কিস করতে থাকে। এরপরে যখন লিফটের গেট খুলে মিস্টার ফুয়ান ওয়েনকে কোলে করে সেখান থেকে নিয়ে যায়। এদিকে হান বাইরেই দাঁড়িয়েছিল। ওয়েন খুব সাবধানে নিজের মুখ ঢেকে সেখান থেকে চলে যায়। মিস্টার ফুয়ান ওয়েনকে বলে, ওয়েন তুমি কি ভয় পেলে যে আমি হানের সামনে তোমাকে এভাবে নিয়ে আসলাম? যার জবাবে ওয়েন বলে, হান আমার ফিয়ন্সে, আর আমি চাই না ও তোমার সাথে আমাকে এভাবে দেখে অন্য কিছু মনে করুক আর আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হোক। মিস্টার ফুয়ান বলে, আমার কাছে অনেক উপায় আছে আমাদের রিলেশনশিপকে পাবলিশ করার। ওয়েন তখন তার উপরে রেগে বলে, তুমি এটা করতে পারো না, তুমি আমাকে বলেছিলে আমি এখানে আসলে তুমি আমার বাবাকে ছেড়ে দিবে। যার জবাবে মিস্টার ফুয়াং বলে, হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু তুমি তো আমাকে এখন পর্যন্ত খুশিই করোনি, আর আমাকে হ্যাপি না করলে আমি কি করে তোমার বাবাকে ছেড়ে দিব? ওয়েন রেগে বলে, তাহলে তুমি কি করলে খুশি হবে? যার জবাবে মিস্টার ফুয়ান তখন আর কোনো কথা না বলে তাকে কিস করতে থাকে। ওয়েন তখন বলে, আমি জানি তুমি কি জন্য আমাকে পার্টিতে ডেকেছিলে, কারণ তুমি আমাকে সবার সামনে অপমান করতে চাও, আর আমার সাথে এখন তুমি এমন করছো শুধুমাত্র তোমার অতীতের রিভেঞ্জ নেওয়ার জন্য। মিস্টার ফুয়াং বলে, তুমি এত কিছু হওয়ার পরেও কি করে ভাবলে যে আমি তোমার প্রতি দয়া দেখাবো? তোমার 7 জন্মের ভাগ্য যে আমি তোমাকে আবারও সুযোগ দিয়েছি। তুমি যদি তোমার বাবাকে বাঁচাতে চাও তাহলে আমার খেলনা পুতুল হয়ে তোমাকে থাকতে হবে। তারপরে যদি আমি ভাবি যে তোমার বাবাকে ছাড়া প্রয়োজন তাহলে আমি ছাড়বো। এই বলে সে ফোর্সলি ওয়েনকে কিস করতে থাকে। যাই হোক, এরপরে আমরা সেই পার্টিতে থাকা ছেলেটিকে দেখতে পাই, যাকে একজন কল দিয়ে বলে তোমার সব কিছু নিলামে উঠে গিয়েছে। ছেলেটি যখন কারণ জিজ্ঞেস করে তখন সেই লোকটা বলে, তুমি মিস্টার ফুয়ানের গার্লফ্রেন্ডের দিকে চোখ তুলে তাকিয়েছিলে, যার জন্য তোমার সব কিছু নিলামে উঠে গিয়েছে। যার জন্য ছেলেটা অনেক বেশি রেগে যায় এবং সে তখন তার লোকেদেরকে অর্ডার দেয় যে মিস্টার ফুয়ানের সাথে বিলং করা 2 জন মেয়েকে ধরে নিয়ে আসতে। আর এইদিকে ওয়েন তখন তার বসের সাথে কথা বলছিল। ওই সময় সে ছেলেটার লোকজন ওয়েনকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে আমরা ওয়েনের সাথে শাওকেও দেখতে পাই। শুধু এখানে ওয়েনকেও আনা হয়নি, বরং এখানে শাওকেও আনা হয়েছিল। শাও বলে, আমি মিস্টার ফুয়ানের গার্লফ্রেন্ড, আর তোমাদের সাহস কী করে হলো যে তোমরা আমাকে নিয়ে আসলে? যার জবাবে সে ছেলেটা তখন বলে, ও ম্যাডাম প্লিজ শান্ত হও, তোমার এইসব ফালতু কথা অন্তত এইখানে বলতে এসো না। এরপরে তার লোকেরা শাওয়ের খারাপ ভিডিওগুলো ধারণ করতে থাকে এবং সেটি তারা ভাইরালও করে দেয়, যা ওয়েন দেখে মোটেও খুশি হচ্ছিল না। ওয়েন তখন এগুলো সামলানোর জন্য সে ছেলেটাকে বলে, আমার সাথে মিস্টার ফুয়ানের কোনো সম্পর্কই নেই, আমি ওর থেকে বিলং করি না, উল্টো আমি ওর শত্রু। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। এই শাও নামের মেয়েটার নিজের রূপের উপর অনেক অহংকার, তুমি ওর মুখটা জ্বালিয়ে দাও, তাতে ওর যদি কিছু শিক্ষা হয়। ও আজীবন নিজের রূপ নিয়ে অনেক অহংকার করে। তো শাও এটি শুনে অনেক বেশি রেগে যায়। তবে সেই ছেলেটা ওয়েনের দলে হয়ে যায় এবং তার লোকেদেরকে শাওয়ের মুখ পুরানোর জন্য তাকে রেডি করতে বলে। এরপরে ওয়েন শাওয়ের কাছে যায় এবং নিজের হাতে সবার সামনে এমন ভান করে যে সে শাওয়ের মুখ পোড়াতে চায়। তবে আসলে ওয়েন এটা চাচ্ছিল না। ওয়েন তার ক্লোজে হয়ে তার কানে কানে বলে, আমি যখন তোমাকে পোড়াতে যাব তখন তুমি পালাবে, আর এই সুযোগে আমরা পালিয়ে যাব। তো সেই অনুযায়ী শাও কাজ করে এবং সেখান থেকে শাও পালিয়ে যায়, যার জন্য ওয়েন তার পিছনে পালাতে পালাতে সেখানে আগুন লাগিয়ে দেয়। তবে ওয়েন যখন সেখান থেকে যাচ্ছিল শাও তাকে ধাক্কা দিয়ে সেখানেই আটকিয়ে দেয়, যার জন্য সে ছেলেটার লোকজন ওয়েনকে ধরে ফেলে। আর সে ছেলেটা ওয়েনের উপর অনেক চিল্লাতে থাকে যে সে তাকে বিশ্বাস করে কত ভুল করলো। এরপরে মিস্টার ফুয়াংকে শাও কল করে। শাও তখন ভয়ে সমস্ত সত্যি কথা বলে দেয়, যাতে মিস্টার ফুয়াং তার সমস্ত লোকজন নিয়ে সেখানে উপস্থিত হয়। তারা সেখানে সে ছেলেটার লোকেদেরকে উপযুক্ত জবাব দেয়, আর মিস্টার ফুয়াং নিজের হাতে সে ছেলেটাকে মারে। এরপরে সে ওয়েনকে একটি হসপিটালে অ্যাডমিট করে। ওয়েন যখন তার সামনে মিস্টার ফুয়াংকে দেখতে পায় তখন সে দেখে মিস্টার ফুয়ানের গায়ে অনেক আঘাত রয়েছে। ফ্ল্যাশব্যাকে ওয়েনের মনে পড়ে যে ওয়েনকে একজন ফোর্সলি স্মোক করতে বলছিল। তখন সেখানে ফুয়াং আসে আর সেই লোকটাকে উচিত শিক্ষা দেয়। তখন সেই লোকটা ফুয়াংয়ের কাছে ক্ষমা চায় এবং বলে, আমি আসলে বুঝিনি যে এই মেয়েটা তোমার গার্লফ্রেন্ড। এরপরে ফুয়াং সেখান থেকে হিরোর স্টাইলে ওয়েনকে নিয়ে চলে আসে। এরপরে গাড়িতে মিস্টার ফুয়াং যখন স্মোক করছিল সেটি দেখে ওয়েনও স্মোক করতে যায়, যাতে মিস্টার ফুয়াং তখন তাকে বলে, রাগ করো না, আসলে এটা আমার জব, আমার বাবা হচ্ছে সিটি মাস্টার। যার জবাবে ওয়েন তখন বলে, আমার আসলে বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার জন্য নিজের বাবার ক্লায়েন্টদের সাথে পাঙ্গা নিলে। যার জবাবে
ফুয়াং তখন বলে, আসলে এই লোকটা আমার আসল বাবা না। সে একবার গ্রামে গিয়েছিল, তখন সে আমাকে নদীতে ভাসতে দেখে। তার তখন আমার প্রতি অনেক মায়া হয়, যার জন্য সে আমাকে অ্যাডপ্ট করে নেয়। বেঁচে থাকার জন্যই আমি শুধুমাত্র তার জব করি। আসলে এই জবটা আমার নিজেরও ভালো লাগে না। আমিও চাই বাকি 10টা মানুষের মতো সাধারণ জীবনযাপন করতে। তবে তুমি কোনো চিন্তা করো না, কারণ আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। যাই হোক, এরপরে আমরা বর্তমানে আসি, যেখানে ওয়েন মিস্টার ফুয়াংয়ের গায়ে টাচ করতে চায়। মিস্টার ফুয়াং তখন উঠে পড়ে এবং ওয়েনকে বলে, তুমি মাত্র আমার সাথে কি করতে যাচ্ছিলে? ওয়েন তখন বলে, আমি শুধুমাত্র তোমার আঘাত দেখতে যাচ্ছিলাম যে তুমি কতটা ব্যথা পেয়েছো। যার জবাবে ফুয়ান বলে, তার মানে তুমি এখনো আমাকে কেয়ার করো। জাস্ট একবার তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো, বিশ্বাস করো। তুমি এই পর্যন্ত আমার সাথে যা করেছো আমি সব ভুলে যাব আর তোমার সাথে নতুন করে নিজের জীবন স্টার্ট করব। তবে ওয়েন তখনই হান এবং হানের বাবার আওয়াজ শুনতে পায়, যার জন্য ফুয়াংকে সেখান থেকে নিচে নামিয়ে দেয়। এরপরে হান ওয়েনের কাছে আসে এবং ওয়েনকে দেখে বলে, তুমি ঠিক আছো তো? আমাকে ক্ষমা করে দিও যে আমি তোমাকে ঠিকমতো প্রোটেক্ট করতে পারিনি। হানের বাবা তখন ফুয়ানকে দেখে বলে যে ছেলেটা কে? যার জবাবে ওয়েন তখন বলে, আসলে এই সেই যে কিনা আমাকে বাঁচিয়েছিল। আমি ওর প্রতি অনেক কৃতজ্ঞ। আজ যদি ও না থাকতো তাহলে আমি মারাই যেতাম। হানের বাবা তখন ফুয়ানকে ধন্যবাদ বলে। ফুয়ানও তখন তাদেরকে ওয়েলকাম জানায়। এরপর একটা কাজের বাহানা দিয়ে সে সেখান থেকে চলে যায়। হান ওয়েনকে বলে, আমি ফার্স্ট টাইম দেখলাম যে মিস্টার ফুয়ান কারোর জীবন বাঁচিয়েছে। আমি জানতাম উনি অলওয়েজ শুধুমাত্র মারামারিই করেন। এরপরে রাতে ওয়েন যখন ফোন চেক করে, তখন সে সেখানে দেখতে পারে যে ফুয়াং তখন তাকে লিখেছে, যদি নিজের ভালো চাও তাহলে এখনই নিচে নেমে পড়ো। যার জন্য ওয়েন এদিক এদিক তাকিয়ে সেখান থেকে চলে যায়। হানের তখন চোখ খুলে এবং সে ওয়েনের পিছু পিছু যেতে থাকে। ওয়েন যখন বাইরে আসে, ফুয়ান তখন নিজের কোট ওয়েনকে পরিয়ে দেয়, কারণ বাইরে তখন অনেক ঠান্ডা ছিল। ফুয়ান ওয়েনকে বলে, তুমি হানের সাথে কবে থেকে ডেট করছো? আমার তো মনে হয় না তোমার মতো হার্টলেস একটা মেয়ে কারোর সাথে ডেট করতে পারে। ওয়েন বলে, তুমি কি এই সমস্ত ফালতু কথা শোনানোর জন্যই আমাকে এখানে ডেকেছো? ফুয়ান তখন বলে যে না, আমি শুধু তোমায় ধন্যবাদ দিতে চাই যে এতদিন আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করার জন্য। ওয়েন বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার এই সমস্ত ফালতু কথা শুনতে পারবো না। এ কথা বলে ওয়েন যখন যাচ্ছিল, ফুয়ান তাকে ধরে ফেলে এবং তার ক্লোজ হয়ে যায়। ওয়েন তখন বারবার তাকে ছাড়তে বলছিল। এদিকে আমরা হানকেও দেখতে পাই যে কিনা এই সমস্ত দৃশ্য দেখে ফেলে। হান এটি দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে ফুয়ান ওয়েনকে নিয়ে বাইরে যায়। ফুয়ান ওয়েনকে বলে, তুমি হানের সাথে ব্রেকআপ করে ফেলো। ওয়েন তখন বলে, কেন আমি তোমার কথা শুনবো? যার জবাবে ফুয়ান বলে, আমার কথা শোনাই তোমার জন্য ভালো হবে। ওয়েন, পরিস্থিতি বুঝো। এই পরিস্থিতিতে তুমি আমার কাছে শুধুমাত্র একটা খেলনা, আর কিছুই না। আমার যখন তোমার প্রতি ইন্টারেস্ট উঠে যাবে, আমি তোমাকে এমনিই যেতে দিব। তবে তার জন্য তোমাকে আমার কথা অনুযায়ী চলতে হবে। আর এদিকে আমরা হানকে দেখতে পাই যে কিনা দেবদাস হয়ে যায়, কারণ সে এমন কিছু কখনোই অ্যাকসেপ্ট করেনি তার ফিয়ন্সে থেকে। এরপরে ওয়েন ফুয়ানকে থাপ্পড় মারে, যার জবাবে ফুয়ান তখন তাকে বলে যে দেখো, তুমি আর আমি কিন্তু সেম। এই কথা শুনে ওয়েন বলে যে হ্যাঁ, আমি আসলে হানের যোগ্যই না। তুমি ঠিক বলেছো, আমার হানের সাথে ব্রেকআপ করা উচিত। ফুয়ান এতে খুশি হয়ে তাকে কিস করে এবং সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা শাওকে দেখতে পাই। ফুয়ান তখন শাওকে বলে, তুমি কেন সেখানে ওয়েনকে একা ফেলে আসলে? শাও তখন মিথ্যা কথা বলতে থাকে, যার জন্য সেখানে থাকা লোকরা বলতে থাকে যে মিস শাও মিথ্যা কথা বলছে। আসলে মিস ওয়েন তাকে বাঁচাতে গিয়ে নিজেই ফেসে গিয়েছিল, তবে মিস শাও বেমানের মতো তাকে সেখানে একা ফেলে চলে গিয়েছিল। ফুয়ান তখন বলে, তোমার সাহস কি করে হলো যে তুমি আমার সাথে মিথ্যা কথা বলো? আবার তুমি সবার কাছে পরিচয় দাও যে তুমি আমার গার্লফ্রেন্ড। ফুয়ান তখন তার লোকেদেরকে বলে, এই মেয়েটার মিথ্যা কথা বলার অনেক শখ। ওর মুখের 12টা বাজিয়ে দাও, যাতে এই মুখ দিয়ে ও আর কোনো মিথ্যা কথা না বলতে পারে। এরপরে সে সেখান থেকে চলে যায় আর তার লোকেরাও কাজে লেগে পড়ে। পরের সিনে হান ওয়েনকে বলে, আজকে আমরা আমাদের বিয়ের কেনাকাটা করার জন্য এখানে এসেছি। যার জন্য ওয়েন বলে, এত তাড়াতাড়ি আমাদের বিয়ে? হান তখন বলে, বাস আমি তোমাকে হারাতে চাই না। যত তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে তত তাড়াতাড়ি আমি তোমাকে পেয়ে যাব। এরপরে ওয়েন তার ওয়েডিং ড্রেস পরে, যাতে তাকে অনেক সুন্দর লাগছিল। হান তাকে জড়িয়ে ধরে এবং তাকে বলে, আমি তোমাকে কখনো হারাতে চাই না। বাস আমাকে প্রমিস করো যে তুমি শুধু আমারই থাকবে। হয়তো আমি তোমাকে কারি টাকা দিতে পারবো না, তবে সম্মান ও সুখের তোমার কোনো কমতি হবে না। ওয়েন এটি শুনে অনেক বেশি খুশি হয়। তবে ওয়েন যখন জানলার দিকে তাকায়,
তখন সে ফুয়ানকে তার দিকে রাগান্বিত অবস্থায় দেখতে পায়। এরপরে ফুয়ান চেঞ্জিং রুমে যায় এবং ওয়েনকে জবরদস্তি কিস করতে থাকে। এরপর সে চেঞ্জিং রুমের পর্দা সরিয়ে দেয় এবং সবাইকে দেখাতে থাকে যে সে ওয়েনকে কিস করছে। হান যখন ফুয়ানকে মারতে যাবে, ফুয়ানের লোকেরা হানকে ধরে ফেলে। ওয়েন তখন তাকে ছাড়তে বলে। ফুয়ান তখন ওয়েনকে বলে, ওয়েন, এই থার্ড পার্সনকে বলো তো তোমার সাথে আমার কিসের সম্পর্ক? হান তখন বলে, ওর কিছু বলার প্রয়োজন নেই। আমি জানি যে তুমি আগে আন্ডার কভার এজেন্ট ছিলে। হয়তো মিশন চলাকালীন তুমি এমন একজন লোককে প্রভোগ করেছিলে যাকে তোমার প্রভোগ করা উচিত হয়নি। তোমাদের সম্পর্কে আমি সবই জানি। আর হ্যাঁ, ওয়েনের অতীত সম্পর্কে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু বর্তমান ওয়েনকেই চিনি। ওয়েন আমার ছিল আর আমারই থাকবে। এই কথা শুনে আমাদের মেল লিডও একদমই রেগে যায়। সে তখন বলে, ওয়েন আমার ওয়াইফ। এত কিছু হয়ে গেছে তবুও আমরা ডিভোর্স করিনি। আমি শুধু ওয়েনকেই চাই, আর ওয়েনকে পাবলিকলি কিস করতেও আমার কারোর পারমিশনের প্রয়োজন নেই। কথা বলে সে ওয়েনকে কিস করে, যেটি দেখে হান একদমই রেগে যায় এবং লোকেদেরকে তাকে ছাড়তে বলে। আর এদিকে আমরা ওয়েনকে দেখতে পাই যে কিনা ফুয়ানের ঠোঁটে কামড় দিয়ে সেখান থেকে পালানোর ট্রাই করতে থাকে। ফুয়ান তাকে ধরে ফেলে। ব্যাস, অনেক হয়েছে, এখন আমি শুধু তোমাকেই চাই। হঠাৎ করে হান ফুয়ানকে থাপ্পড় মারে, যাতে ফুয়ান অনেক বেশি রেগে যায় এবং তার লোকেদেরকে বলে ওকে মেরে মাটিতে ফেলে দাও, যার জন্য তার লোকেরা খুবই খারাপভাবে হানকে মারতে থাকে। ফুয়ান তখন ওয়েনকে বলে, ও তোমাকে একটু বেশি ভালোবাসে, এর শাস্তি তোকে পেতেই হবে। হান এত মার খাওয়ার পরেও ফুয়ানকে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়। ফুয়ান তখন রেগে গিয়ে তাকে শ্যুট করতে যায়, যার জন্য ওয়েন তার সামনে এসে দাঁড়ায় এবং বলে, শ্যুট করতে হলে আমাকে শ্যুট করো, তবুও তুমি হানের কোনো ক্ষতি করো না। ফুয়ান তখন তাকে বলে, তুমি ভুলে গেলে তুমি আমাকে শ্যুট করেছিলে। ওয়েন তখন বলে, হ্যাঁ, সব দোষ আমার দোষের শাস্তি তুমি শুধু আমাকেই দাও, আমার ফিয়ন্সের সাথে এর কোনো সম্পর্ক নেই। ফুয়ান তখন বলে, তার মানে তুমি ওর জন্য আমার সামনে ব্যাক করছো? ও তোমার কাছে এত ইম্পর্টেন্ট? আমি কি দোষ করেছিলাম? আমি তো ওর চেয়েও তোমার প্রতি লয়াল ছিলাম। ফুয়ানের তখন মনে পড়ে ফ্ল্যাশব্যাকের কথা। ফুয়ান তখন জেলে ছিল। সে ওয়েনকে কল করে বলে, ওয়েন, নিজের খেয়াল রেখো, সাথে আমার বাচ্চারও। ওয়েন তখন বলে, বাচ্চা? কিসের বাচ্চা? তোমার মতো মানুষ কোনো ফ্যামিলি ডিজার্ভ করে না। তুমি এই জেলে ডিজার্ভ করো। আর বাচ্চা, খুব শীঘ্রই আমি অ্যাবর্শন করব আর এই বাচ্চাকে ফেলে দিব। ফুয়াং তখন তার হাত পা ধরে এবং বলে, প্লিজ তুমি আমার বাচ্চার কোনো ক্ষতি করো না। তবে ওয়েন তার কোনো কথাই শোনে না। সিন বর্তমানে আসে, যেখানে ফুয়ান ওয়েনকে বলে, মনে আছে তুমি যখন আমাকে শ্যুট করে ফেলে দিয়েছিলে তখন আমি জেলে গিয়েছিলাম। আমি আমার বাচ্চার জীবনের জন্য তোমার পা পর্যন্ত ধরেছিলাম। ঠিক বলেছ, ও মৃত্যু ডিজার্ভ করে না, আসলে তুমি মৃত্যু ডিজার্ভ করো। কথা বলে সে তাকে শ্যুট করতে যায়, তবে সে তাকে আর শ্যুট করতে পারে না, কারণ সে তাকে অনেক বেশি ভালোবাসতো। তাই সে তখন ওয়েনকে বলে, আমার মাথা গরম হওয়ার আগেই তুমি আর তোমার বয়ফ্রেন্ড এখান থেকে চলে যাও। তারপরে ওয়েন তার বয়ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছিল। ফুয়ান তখন তাকে আবারও বলে যে, তুমি ভুলে যেও না যে তোমার সাথে আমার অ্যাগ্রিমেন্ট রয়েছে, রাতে তুমি আমার কাছে এসো। হান এই কথা শুনে তাকে কিছু বলতে যাবে, তখন ওয়েন হানকে বলে, প্লিজ তুমি এখানে আর কোনো সিন ক্রিয়েট করো না। কথা বলে সে তাকে সেখান থেকে নিয়ে যায়। রাতে ফুয়ান নিজের বাচ্চার কথা ভেবে অনেক বেশি স্যাড হয়ে যায় এবং অনেক ড্রিঙ্ক করে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে বস আপনাকে ডেকেছে, মানে ফুয়ানের সৎ বাবা তাকে ডেকেছিল। ফুয়ান তখন একটু বেশি ড্রাঙ্ক ছিল, তাই সে সেখানে যায় না। অ্যাসিস্ট্যান্ট তখন কল করে তার বাবাকে সমস্ত কথা জানায়। এটা শুনে ফুয়ানের বাবা অনেক বেশি রেগে যায় এবং বলে, একটা সাধারণ মেয়ে কি করে আমার ছেলের সাথে এমন কিছু করতে পারে? আমি সেই মেয়েকে এবং সেই মেয়ের বয়ফ্রেন্ডকে ছাড়বো না। বাসায় হান ওয়েনকে বলে, এগুলো কি হচ্ছে? ওয়েন তখন বলে, আমার যে বর্তমান বাবা সে আমার বায়োলজিক্যাল বাবা না। আমার আসল বাবা মারা যাওয়ার পরে আমি আন্ডার কভার এজেন্টে জয়েন করি, আর সেখানেই মিশনে ফুয়ানের সাথে আমার দেখা হয়। তারপরে সে তাকে সম্পূর্ণ ঘটনা বলে। হানের তখন ওয়েনের জন্য অনেক খারাপ লাগে। সে তখন তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোমার পাশে রয়েছি। ওয়েন তখন বলে, মিশন চলাকালীন আমি নিজের বডির কথাও ভাবিনি। আমি এটাও ভাবিনি যে কোন ব্যক্তির সাথে ডিল করছি। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আর কখনোই আমি নর্মাল লাইফে আসতে পারবো না। তবে যখন আমি ফার্স্ট টাইম তোমাকে দেখি তখন আমার মনে আশা জাগে যে তুমিই আমাকে আবার নর্মাল লাইফে আনতে পারবে। তারপরে সে হানের কাছে ক্ষমা চায় যে তার জন্যই হানকে এত কষ্ট করতে হয়েছে। হান তখন বলে, তোমার সরি বলার কোনো প্রয়োজন নেই। হান তাকে জিজ্ঞেস করে যে তুমি আর ফুয়ান কি ম্যারিড, যার জবাবে ওয়েন হ্যাঁ বলে। হান তাকে জিজ্ঞেস করে যে তুমি কি এখনও ফুয়ানকে ভালোবাসো? ওয়েন কিছু বলতে যাবে, ঠিক তখনই সেখানে ফুয়ানের বাবার লোকজন আসে এবং হানকে অনেক মারে। ফুয়ানের বাবার লোকেরা বলতে থাকে,
ওর কত বড় সাহস যে ও মিস্টার ফুয়ানের দিকে আঙ্গুল তুলেছে, আজকে আমার ওর আঙ্গুলি কেটে দিব। এ কথা বলে তারা হানের আঙ্গুল কেটে ফেলে। এরপরে ওয়েন হানকে নিয়ে হসপিটালে যায়। এদিকে আমরা ফুয়ানকে দেখতে পাই যে কিনা যখন জানতে পারে যে ওয়েনের বয়ফ্রেন্ডের আঙ্গুল এভাবে নামিয়ে ফেলা হয়েছে তখন সে অনেক বেশি রেগে যায়। আর ওয়েন হানকে নিয়ে হসপিটালে যায়। ডক্টর তখন ওয়েনকে বলে হানকে সুস্থ করার জন্য সেই কেটে যাওয়া আঙ্গুল লাগবে, যাতে ওয়েন অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তারা সেই আঙ্গুলটা একটা পলিথিনের ভিতর ভরে তাদের বাসার পাশেই ফেলে দিয়েছিল। ওয়েন আর কোনো কিছু ভাবে না এবং বাসার দিকে রওনা দেয়। তখন সেখানে মিস্টার ফুয়ান আসে। ওয়েন ফুয়ানকে দেখে অনেক উল্টাপাল্টা কথা বলে। ফুয়ান তখন বলে, তুমি এগুলো কি বলছো? এটা আমার বাবা করেছে, আমি করিনি। তবে ওয়েন কোনো কথাই শোনে না। আমি যদি নিজেই নিজেকে মেরে ফেলি তাহলে কি তুমি সেই আঙ্গুলটা আমাকে দিবে? এ কথা বলে সে যখন নিজেকে স্টেপ করতে যাবে, ফুয়ান তখন তাকে আবারও বাঁচায় এবং বলে, তুমি কেন আমার কোনো কথা বিশ্বাস করো না? তখনই ফুয়ানের লোকজন বলে যে বাসার আশেপাশেই সেই ফিঙ্গারটি পড়ে আছে। ওয়েনও তখন বুঝতে পারে যে ওর কাছে ফিঙ্গার নেই, তাই সে তাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে আমরা মিস্টার ফুয়ানকে দেখতে পাই যে কিনা তার লোকজনকেও সেখানে পাঠায়। তবে রাত হয়ে যাচ্ছিল, তবুও তারা কেউই সে আঙ্গুলটা খুঁজে পাচ্ছিল না। মিস্টার ফুয়ান যখন দেখে যে ওয়েনের অনেক বেশি খারাপ লাগছে, তখন সে জোর করে ওয়েনকে কোলে উঠায়। ওয়েন তখন তাকে বলে, যদি তোমার জন্য হানের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। মিস্টার ফুয়ান তখন বলে, তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? ওয়েন তখন তাকে কামড় দেয় আর একা একাই অজ্ঞান হয়ে যায়। তখন তার লোক বলে যে তারা সে আঙ্গুলটা পেয়ে গিয়েছে। মিস্টার ফুয়ান তখন বলে, যাও এটা হসপিটালে দিয়ে আসো। এদিকে ওয়েনের যখন চোখ খুলে তখন সে সবার আগে হানকে খুঁজে, যার জবাবে মিস্টার ফুয়াং বলে, কেন, আমি তো এখানে আছি। যার জন্য ওয়েন বলে, তুমি জানতে চাও না আমি কি জন্য আন্ডারকভার এজেন্টে জয়েন করেছি? তাহলে শুনো, আমার বাবা একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার ছিল, তবে আন্ডারকভার এজেন্টরা তাকে ধরে নিয়ে যায় এবং আমার সামনেই তাকে মেরে ফেলে। শুধু তাই নয়, তারা প্রতি মাসে আমার মায়ের সাথে জোর জবরদস্তি করত। এক পর্যায়ে আমার মা হার মেনে নিজেই আত্মহত্যা করে। তারপর একজন দয়াবান লোক আমাকে অ্যাডপ্ট করে। কিন্তু তুমি এটা জানবে না যে আমার মা বাবাকে কে মেরেছে? তোমার বাবা আমার মা বাবাকে মেরেছে। জানো, আমি যখনই তোমাকে দেখতাম তখনই আমার মা বাবা আমার সামনে মারা যাচ্ছে এই দৃশ্যটা আমার চোখে পড়তো। আর যখনই আমি তোমার সাথে শুতাম তখন আমার মনে পড়তো যে আমার মা ঠিক কতটা কষ্ট সহ্য করেছিল। আর তুমি বোকার মতো এটা ভাবতে যে আমি তোমাকে ভালোবাসতাম। তোমাকে দেখলে আমার ঘৃণা হয়। ফুয়ান তখন বলতে চায় যে সে তার আসল বাবা নয়, সে তার অ্যাডপ্টেড ফাদার। তবে ওয়েনের কথার সামনে সে কিছুই বলতে পারে না। ওয়েন তখন আরও বলে, আমি চেয়েছিলাম নতুন করে নিজের জীবন সাজাতে, তবে তুমি আবারও আমার জীবনে চলে আসলে। আবারও আমি সেই জাহান্নামে গেলাম যে জাহান্নাম থেকে আমি মুক্তি চেয়েছিলাম। ইস, যদি তোমার সাথে আমার দেখাই না হতো তাহলে জীবনটা কতই সুন্দর হতো। আমি এটাই দোয়া করবো যে তুমি খুব তাড়াতাড়ি মারা যাও। ফুয়ান, আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। ফুয়ান তখন বলে, বেশি হাইপার হয়েও না, আমি চলে যাচ্ছি। এ কথা বলে ফুয়ান মন খারাপ করে চলে যায়। আর ওয়েন এই সুযোগে কিছু চুল নেয়, যে চুলগুলো সে ডিএনএ টেস্টে লাগাবে, এটা বোঝার জন্য যে মিস্টার ফুয়ানের আসল বাবা কি সে নাকি সে তার স্টেপ ফাদার। যাই হোক, এরপরে ওয়েন হানের কাছে যায় এবং হানের কাছে ক্ষমা চায়। হান তাকে দেখে জড়িয়ে ধরে এবং তাকে বলে সে এখন ঠিক আছে। তখন সেখানে হানের মা আসে এবং ওয়েনকে থাপ্পড় মেরে বলে, তোমার জন্য আমার ছেলের আজ এই অবস্থা, তুমি আমার ছেলের সাথে তাড়াতাড়ি ব্রেকআপ করো। হান তখন তার মাকে বলে, তুমি এগুলো কি বলছো? তবে ওয়েন তখন বলে যে উনি ঠিকই বলছে, আসলে আমি তোমার যোগ্য না, আমার তোমার সাথে ব্রেকআপ করিয়ে নেওয়া উচিত। এ কথা বলে ওয়েন যখন কিছু বলতে যাবে ঠিক তখনই ওয়েন অজ্ঞান হয়ে যায়, যার জন্য হান তাকে ধরে ফেলে। পরে ডক্টর বলে যে ওয়েন প্রেগনেন্ট। এই কথায় সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। হানের মা তখন বলে, দেখেছো এই মেয়ের ক্যারেক্টার কত খারাপ, এই মেয়ের সাথে তোমার কখনই বিয়ে দিব না। ওয়েন তখন ডক্টরকে বলে অ্যাবর্শনের কথা। ডক্টর বলে অলরেডি একবার মিসকারেক্ট হয়ে গেছে, আর এখন যদি সে অ্যাবর্শন করে তাহলে সে আর কোনো দিন মা হতে পারবে না। ওয়েন তখন বলে, তাহলে আমি কি করব? ওয়েন অনেক ভেবে বলে, আমি অ্যাবর্শন করাবো, যাতে সবাই বেশি অবাক হয়ে যায়। তারপরে হান তাকে জড়িয়ে ধরে বলে, আমি এই বাচ্চার স্বীকৃতি দিব, তবুও তুমি এটা করো না। তবে ওয়েন বলে যে না, আমি এটা করব। তুমি কেন অন্যের বাচ্চাকে স্বীকৃতি দিবে? তারপর সে ডক্টরকে বলে অ্যাবর্শন করার জন্য সব কিছু রেডি করতে। বাইরে ডক্টর এই সমস্ত কিছু মিস্টার ফুয়াংকে বলে। ফুয়াং যখন জানতে পারে যে সে প্রেগনেন্ট তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়, তবে সাথে সে অনেক বেশি খুশিও হয়। সে তখন ডক্টরকে বলে
যেভাবেই হোক ওয়েনের যেন কোনো অ্যাবর্শন না হয়। আর এদিকে ওয়েন যখন অ্যাবর্শন থিয়েটারে ছিল তখন তার ফুয়ানের কথা মনে হয়। ফুয়ান যখন প্রথমবার জানতে পেরেছিল যে সে প্রেগনেন্ট তখন সে তাকে বলেছিল যে আমি একজন ভালো বাবা হয়ে দেখাবো। আর এই সমস্ত কথাগুলো সে যখন মনে করছিল তখন সে অনেক বেশি স্যাড হয়ে যায়। তখন সেখানে সে ফুয়ানকে দেখতে পায়, তবে আসলে সেটা ফুয়ান না, সেটা ছিল হান। হান তখন ওয়েনকে বলে তুমি অ্যাবর্শন করো না। ওয়েন তখন বলে এই বাচ্চা তো ফুয়ানের। হান তখন বলে এতে তোমার আর তোমার বাচ্চার কোনো দোষ নেই, চলো আমরা একসাথে অনেক দূরে কোথাও চলে যাই, এখানে আমাদেরকে ফুয়ান থাকতে দিবে না। ওয়েন তখন বলে ঠিক আছে চলো আমরা অনেক দূরে কোথাও চলে যাই। কিছুক্ষণ পরে যখন ফুয়ান অ্যাবর্শন থিয়েটারে আসে তখন সে ওয়েনকে দেখতে পায় না। সে ওয়েনকে কল করে, তবে ওয়েন বারবারই তার কল কেটে দিচ্ছিল। ফুয়ান তখন রেগে গিয়ে তার লোকেদেরকে বলে ও যেখানে থাকুক না কেন ওকে খুঁজে বের করো। এরপরে তারা তার ফোন ট্র্যাক করতে থাকে। তারপরে তারা তাকে খুঁজে বের করে এবং তারা সেখান থেকে তাকে বের করে। মিস্টার ফুয়ান ওয়েনকে বলে তুমি আমার বাচ্চাকে ক্যারি করে অন্য লোকের সাথে পালানোর সাহস কী করে পাও? তোমার তো তোমার মা বাবার ডিভোর্স নেওয়া দরকার, তার জন্য তোমাকে আমার সাথে থাকতে হবে। এ কথা বলে সে তাকে ফোর্সলি তার বাসা পর্যন্ত নিয়ে যেতে থাকে। ঠিক তখন সেখানে আমরা হানকে দেখতে পাই। হান তখন মিস্টার ফুয়াংয়ের মাথায় হিট করে। এরপরে যখন মিস্টার ফুয়ানের চোখ খুলে তখন সে তার সামনে ওয়েনকে দেখতে পায়। ফুয়ান তখন ওয়েনকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ নিজের বাচ্চার জন্য হলেও আমার সাথে আবারও চলে আসো। অ্যান্ড ফাইনালি ওয়েন এখানে রাজি হয়ে যায়। তারপরে তারা কিস করতে থাকে। পরের দিন সকালে ওয়েন যখন ফুয়ানকে দেখে তখন সে মনে মনে বলতে থাকে যদি আমাদের অতীত খারাপ না হতো তাহলে আমরাও বাকি 10টা প্যারেন্টসদের মতো নিজেদের বাচ্চার কেয়ার করতে পারতাম। তবে তখনই ওয়েন বলে যে এই জন্মে আমি আর তোমাকে ভালোবাসতে পারবো না। এরপরে সে তার ব্লাড স্যাম্পেল নেয় ডিএনএ টেস্ট করার জন্য। কিন্তু ওয়েন মনে মনে ফুয়ানকে খুবই ভালোবাসতো, তার মন চাচ্ছিল না, তবুও সে ব্লাড স্যাম্পেল নেয়। আর এদিকে ফুয়ানকেও দেখতে পাই যার কিনা ওয়েনের প্রতি সন্দেহ ছিল, তবুও সে ওয়েনের সাথে থাকতে রাজি হয়ে যায় কারণ সে তাকে একটু বেশি ভালোবাসতো। ওয়েন সকালে উঠে জানতে পারে যে ফুয়াং তার জন্য রান্না করে চলে গেছে। তখনই ওয়েনের ফোনে হান মেসেজ করে। ঠিক তখনই সেখানে কাজের মহিলা তার থেকে ফোন কেড়ে নেয় এবং বলে মিস্টার ফুয়ান আপনাকে কারোর সাথে কন্ট্যাক্ট করতে নিষেধ করেছেন। ওয়েন কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায় এবং তার ফোন নিয়ে গাড়িতে উঠে। মিস্টার ফুয়ান যখন ওয়েনকে কল করে ওয়েন তখন বলে তুমি যদি আমাকে চাও তাহলে আমাকে এভাবে কন্ট্রোল করা বন্ধ করো। মিস্টার ফুয়ান তখন বলে আর যাই হোক না কেন তুমি ওই 3rd হানের কথা বিশ্বাস করো না। তবে ওয়েন তার কোনো কথার পাত্তা না দিয়ে হানের সাথে দেখা করতে চলে যায়। আর এদিকে হান ওয়েনকে পাওয়ার জন্য ফেক ডিএনএ টেস্ট করায়, যেখানে দেখাচ্ছিল ফুয়ানের সৎ বাবা আসলে তার আসল বাবা, কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া একটা রিপোর্ট। হান এটা করেছিল শুধুমাত্র ওয়েনকে পাওয়ার জন্য। ওয়েন তখন মনে বলতে থাকে এটা যদি আসলেই হয় তাহলে আমার মন কেন মানছে না, আমার মন কেন বলছে যে ফুয়ানের এর সাথে কোনো সম্পর্ক নেই। তখন হান বলে যে ওর বাবার কাছ থেকে এই সমস্ত তথ্য আরও পাওয়া যাবে, তাই তোমার এখন উচিত ওর বাবার সাথে কথা বলা। আর এইদিকে আমরা ফুয়ানকে দেখতে পাই যার কিনা সৎ বাবা তাকে অনেক মারছিল কারণ ফুয়ানের জন্য তার বিজনেসে লাভ হচ্ছিল না। কিন্তু ফুয়ান ইচ্ছাকৃতভাবেই বিজনেস এভাবে চালাচ্ছিল কারণ এই বিজনেসের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তার চেয়েও বড় কথা এটা অবৈধ আর বেআইনি, যার জন্য ফুয়ান ইচ্ছাকৃতভাবেই উল্টাপাল্টাভাবে সেই বিজনেসটা চালাচ্ছিল। ওয়েন বাসায় এসে ফুয়ানকে বলে তুমি এভাবে কেন বসে আছো আর তোমার কি হয়েছে? শার্ট খুলো তো, আমি দেখি তুমি কোথায় কোথায় ব্যথা পেয়েছো। ফুয়াং তখন তাকে বলে তুমি যদি আসলেই চাও আমি আমার শার্ট খুলি তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবে তো। ওয়েন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় আর ফুয়ান সেখানে হাসতে থাকে। পরে ওয়েন ফুয়ানের সৎ বাবার কাছে যায় এবং অপারেশন করার নাটক করে। সে এমন ভান করে যে সে ফুয়ানের বাবাকে জানে না, তবে ফুয়ানের বাবা তাকে চিনে যায় এবং তার বডিতে ইনজেকশন পুশ করে বলে আমি এরকম অনেক গেম খেলে এসেছি, এই গেমের মাস্টার ছিলাম আমি। এরপরে সে যখন তার মাস্ক খুলে তখন সে দেখতে পারে যে এটা তার ছেলের বউ, তার পুত্রবধূ। যাই হোক এদিকে আমরা জানতে পারি যে ফুয়ান লুকিয়ে লুকিয়ে তার বাবার অনেকগুলো বিজনেস বন্ধ করে ফেলেছিল যাতে সে কোনো অসৎ কাজ না করতে পারে। তারপরে সে তার বাবার বিরুদ্ধে অনেক এভিডেন্সও যোগ করে যাতে সে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারে, যার জন্য তার অ্যাসিস্ট্যান্ট তার অনেক প্রশংসা করতে থাকে যে সে আসলেই একজন মাস্টার। এদিকে ফুয়ানের বাবা ওয়েনের কাছে যায় এবং বলে আমি তোমাকে চাইলেই একবারে মেরে ফেলতে পারতাম, তবে আমি তোমার মা বাবার মতো তোমাকে তরপিয়ে তরপিয়ে মারবো, এজন্য তোমাকে আমি বোম দিয়ে মারবো। তুমি হয়তো ভুলে গিয়েছিলে যে এই খেলার পুরনো খেলোয়াড় আমি। সে যখন যাচ্ছিল তখন সেখানে হান আসে। ফুয়ানের বাবা তখন বলে তুমি যদি ওর সাথে মরতে চাও তাহলে মরতে পারো, আর কিছুক্ষণ পরেই বোম ব্লাস্ট হবে।
হান তখন ওয়েনকে বারবার ডাকতে থাকে। ওয়েন তখন বলে, তুমি এখান থেকে চলে যাও, আর কিছুক্ষণ পরেই বোম ব্লাস্ট হবে। হান তালা ভাঙার জন্য বাইরে যায়। ঠিক তখন সেখানে ফুয়াং আসে এবং দরজা ভেঙে ওয়েনের কাছে যায়। ওয়েন তাকেও সেখান থেকে যেতে বলে, তবে ফুয়াং তার থেকে যায় না এবং তার থেকে বোম খুলে দূরে ফেলে দেয়। তবে হাই রেডিয়েশনের জন্য ফুয়ান অনেক বেশি আঘাত পায় এবং ফুয়াং সেখানে রক্তাক্ত হয়ে পড়ে যায়। ওয়েন তার কাছে যায় এবং তাকে দেখে অনেক বেশি স্যাড হয়ে যায়। ফুয়াং বলে, কি হলো, তুমি তো এটাই চেয়েছিলে যে আমি মারা যাই, এখন কেন তুমি কাঁদছো? ওয়েন তাকে বলে, তুমি আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারো না। ঠিক তখন সেখানে হান আসে। ওয়েন তখন বলে, প্লিজ অ্যাম্বুলেন্স ডাকো, যত তাড়াতাড়ি সম্ভব ফুয়ানকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাও। ওয়েন তখন সেখানে অজ্ঞান হয়ে যায়। হান তখন তার লোকেদেরকে বলে অ্যাম্বুলেন্স আনতে ও পুলিশকে কল করতে, যাতে তারা ফুয়ানকে গ্রেফতার করাতে পারে। ওয়েনের যখন চোখ খুলে নার্স তাকে বলে, আপনি এবং আপনার বাচ্চা সুস্থ রয়েছেন। ওয়েন তখন বলে, ফুয়াং কোথায়? নার্স তখন বলে, ফুয়াং কোমা থেকে বের হওয়ার সাথে সাথে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ওয়েন তখন এটি শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, সাথে অনেক বেশি স্যাডও হয়ে যায়। তারপরে ওয়েন ওয়াশরুম করার জন্য বাইরে যায়। ওয়েন বাইরে জানতে পারে যে ফুয়ান নির্দোষ আর সেই ডিএনএ টেস্টটা ভুল ছিল। হান তাকে নিজের করে পাওয়ার জন্য এই ভুল ডিএনএ টেস্টটা বানিয়েছিল। ফুয়ানের সৎ বাবা ছিল সে, না তার আসল বাবা। সে আরও জানতে পারে যে ফুয়ান তার রিভেঞ্জ নেওয়ার জন্য তার নিজের সৎ বাবার বিপক্ষে যায় এবং অনেকগুলো এভিডেন্সও জোগাড় করে। সে আরও জানতে পারে যে ফুয়ান তাকে এতটাই ভালোবাসতো যে সে তার জন্য সব কিছু ছাড়তেও প্রস্তুত ছিল। ওয়েন মনে মনে বলতে থাকে যে আমি হানের থেকে এটা আশা করিনি। আমি খামোখাই ফুয়ানকে এতদিন ঘৃণা করে এসেছি, যেখানে ফুয়ানের গোটা দুনিয়াই ছিলাম আমি। যাই হোক, পরে হান যখন ওয়েনের কাছে যায়, ওয়েন তখন তাকে দেখে বমি করতে থাকে। তবে সে বাহানা করে যে প্রেগনেন্সির কারণে তার বমি হচ্ছে। ওয়েন এখন তাকে অনেক ঘৃণা করত। পরে ওয়েন ফুয়ানের সাথে দেখা করার জন্য জেলে যায়। সে ফুয়ানকে কল করে বলে, তুমি কেমন আছো? আমাদের বাচ্চা ঠিক আছে। যখন তুমি আসবে তখন আমরা একসাথে আমাদের বাচ্চার বার্থডে সেলিব্রেট করব। ও তখন তোমাকে দেখে অনেক বেশি হ্যাপি হবে। আমাকে ক্ষমা করে দিও, এতদিন তোমাকে ভুল বুঝেছি। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। তবে ফুয়ান তার এই কথাগুলো শুনে রাগ করে সেখান থেকে চলে যায়, যা ওয়েন বুঝতে পারে না। আর এদিকে হান দূর থেকে সমস্ত কিছু দেখছিল। হান জোর করে ওয়েনের বাসায় ঢুকে এবং ওয়েনকে বলে, তুমি যা যা বলেছ সব আমি শুনে ফেলেছি। ফুয়ান সে অ্যাক্সিডেন্টের পরে কানে কম শুনতে পায়, তাই সে চেক করার জন্য মিউজিক প্লে করছিল। আর তুমি যে মেসেজগুলো পাঠিয়েছো সেই মেসেজগুলো আমি চেঞ্জ করে দিয়েছি। তুমি জানো কি মেসেজগুলো গিয়েছে? যেখানে তুমি বলছো যে তুমি আমার সাথে বিয়ে করবে আর তুমি চাও আজীবন ফুয়ান এই জেলের ভিতরেই বসতে থাকুক। ওয়েন তখন বলে, তুমি এগুলো কেন করলে? যার জবাবে হান বলে, আমি তোমাকে এত ভালোবাসতাম, তবে তোমার মনে অলওয়েজ ফুয়াং ছিল। আমি তোমার মধ্যে কখনো নিজেকে খুঁজেই পেতাম না। আবার তার মধ্যেই তুমি আবার ওর উপরে প্রেগনেন্ট হয়ে গেলে। এত কিছু হওয়ার পরেও আমি কি করে ফুয়াংকে সহ্য করতাম? এ কথা বলে সে জোর করে ওয়েনের ক্লোজ হতে থাকে। ওয়েন তখন তাকে বারবার ছাড়তে বলে, তবে যখন সে ছাড়ছিল না, ওয়েন তখন তাকে বলে, আগে আমি তোমাকে মারবো, তারপর আমি নিজে মরবো। তখন সেখানে পুলিশ চলে আসে এবং হানকে সেখান থেকে নিয়ে যায়। হান যাওয়ার আগে বলে যায় যে আমি কখনোই তোমার জীবনে সুখ সহ্য করব না। আমি আবার আসলে তোমার জীবনকে আবারও জাহান্নাম বানিয়ে দিব। তারপরে পুলিশ তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে ওয়েনকে তার বস সেই রিপোর্ট দেখায়, যেটি ছিল আসল ডিএনএ রিপোর্ট, যেখানে দেখানো হচ্ছে যে আসলেই তার স্টেপ ফাদার শুধুমাত্র তার স্টেপ ফাদার, তার আসল ফাদার না। আর তার বসই আসল এভিডেন্স জোগাড় করে হানকে জেলে পাঠিয়েছে। ওয়েন এটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। হঠাৎই খবর আসে যে ফুয়ান মারা গিয়েছে। ওয়েন এটি শুনে অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি জেলের উদ্দেশ্যে রওনা দেয়। সে জেলের বাইরে গিয়ে অনেক কাঁদতে থাকে। সে বলতে থাকে, ফুয়ান আমি তো চলে এসেছি, তুমি কেন বেরোচ্ছ না? তখন তার ইমাজিনেশনে সে ফুয়ানকে দেখতে পায়, তবে বাস্তবে সেটা শুধুমাত্র তার বস ছিল। তার বস তাকে শান্ত থাকতে বলে। ওয়েন তখন তার বসকে বলে, না এগুলো হতে পারে না, ফুয়ান এখনও বেঁচে রয়েছে, প্লিজ কিছু বলছো না কেন? তার বস তখন বলে, তুমি নিজেকে সামলাও, তুমি এমন করলে তোমার বাচ্চারও ক্ষতি হবে। তারপরে ওয়েন আবারও অজ্ঞান হয়ে যায়। তারপরে আমরা 3 মাস পরের সিন দেখতে পাই, যেখানে ওয়েন ফুয়াংকে ভুলতে না পারলেও তার বাচ্চার জন্য সে স্বাভাবিক জীবনে ফিরেছে। ওয়েনের এখন মূল লক্ষ্য তার বাচ্চাকে সুন্দর একটা জীবন দেওয়া। ঠিক তখনই ওয়েন তার পিছনে ফুয়ানের আওয়াজ শুনতে পায়। তখন ফুয়ান তার পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি যে আমি মারা গিয়েছি।
ওয়েন তার গালে চিমটি কেটে তাকে মারতে থাকে। ফুয়ান তখন হেসে বলে, আরে আরে শান্ত হও, আমি তো ফিরে এসেছি। তোমার জন্য সুখবর এটাই যে এখন থেকে আমরা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবো। আর 10টা সাধারণ মা বাবার মতো আমরাও এখন নিজেদের বাচ্চার জন্য সুন্দর একটা ফিউচার ডিসাইড করতে পারবো। ওয়েন তখন তার এই কথায় শান্ত হয়। এরপরে ওয়েন এবং ফুয়ান দুইজনই অনেক বেশি খুশি হয়ে যায়। ফুয়াং তাকে বলে, এই কয়দিনে আমি তোমার ছবি যে কয়েকশো বার দেখেছি তা আমি বলতে পারবো না। এই কয়দিন আমার কাছে কয়েকশো বছরের মতো কেটেছে। এরপরে সে ওয়েনকে কিস করে। দেন এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।